আমাদের আজকের বিষয় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের মত বিনিময় সভা। সমতা এবং মানবিকতার দিক থেকে আমাদের লক্ষ্য 1971 সাল থেকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সালের সর্বপ্রথম বিজয় পালনের মধ্য দিয়ে একটি একটি অধিকারের কথা বারবার বাংলাদেশের জনগণ তুলে ধরেছিল। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী এই দেশে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণ করে বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন গড়া। কিন্তু সেই 4 কেজি সওদাগর ডিটারজেন্ট পাউডারের সাথে একটি আকর্ষণীয় 25 লিটার ফুড গ্রেড বালতি একদম ফ্রি। আপনাকে নস্যাৎ করে দিয়ে তৎকালীন শেখ মুজিবের পাকশাল বাহিনী গঠন করার নামে এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় একটি আওয়ামী দুঃশাসন। সেই দুঃশাসনের অবসান এই দেশের মানুষ একটি সিপাহী জনতার বিপ্লব এবং একটি আন্দোলনের মধ্য দিয়ে পাকশালের ক্ষমতার অবসান ঘটায়। এরপরেই থেমে থেমে এই পাকশালের আক্রমণ চলেছিল। সাম্য এবং মানবিক সমাজ নির্মাণের কোন সুযোগ এই দেশের মানুষকে এই আওয়ামী লীগ দেয় নাই। কিন্তু আজকের 2024 সালের একটি কথা শোনা যায়, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এই স্লোগান, এই এক দফা আমরা শুধু 2024 সালের জুলাই মাসে শুনি নাই। এই এক দফা এক দাবি বিগত দিনে খালেদা জিয়ার নেতৃত্বে এক দফা দাবি, আমরা এক দফা দাবি আদায় রাজপথে ছিলাম। আমরা বারবার মামলা হামলা দ্বারা নির্যাতিত হয়েছি। এই এক দফা এক দাবি কারো একার না। 2024 সালের এই ছাত্র জনতার বিজয় কারো একার না। এই বিজয় আপনাদের, এই বিজয় আমাদের, এই বিজয় বাংলাদেশের সর্বস্তরের জনগণের। সুতরাং যারা এখন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে প্রমাণ করতে চান, নিজেকে এখন পরিচয় দিতে চান জামাত শিবিরের নেতা কর্মী, আগে ছিলেন সমন্বয়ক, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা বিগত দিনে দাগনভূঞা উপজেলা ছাত্র শিবিরের পরিচয় দিতে নিজেকে লজ্জাবোধ করতেন, ভয় পেতেন, তারা আজকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে এই আন্দোলনকে বিতর্কিত করতে পারেন না। আপনাদের সেই অধিকার দেশের ছাত্র জনতা দেয় না। আপনারা প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের একটি কথা বলবো যে গত 2023 সালের ডিসেম্বর মাসে ফেনীতে দেয়া এক বক্তব্যে আমার আপনার নেতা, দাগনভূঞার জনমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা, ফেনী 3 আসনের ভবিষ্যৎ, ফেনী 3 আসনের স্বপ্নদ্রষ্টা, দাগনভূঞা পৌরসভার সাবেক সফল মেয়র, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি জনাব আকবর হোসেন ফেনীতে এক বক্তব্যে বলেছিলেন, আমরা বিএনপি করি, আমাদের তালিকা তৈরি করেন দুলাল কবির রতন, আমরা কোন তালিকাকে ভয় পাই না, আমরা কোন মামলা হামলাকে ভয় পাই না, মামলা হামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করতে পারবেন না। তিনি ঠিক একইভাবে ওই বক্তব্যে আবার বলেছিলেন, দিদারুল কবির রতন, সন্ত্রাসী রতন, আপনি তালিকা প্রস্তুত করুন, আপনার সাথে কে কে পালিয়ে যাবে তাদের তালিকা প্রস্তুত করুন। আজ সেই দিনের অপেক্ষায় আমরা ছিলাম। আমার নেতা জননেতা আকবর হোসেনের দূরদৃষ্টি আর বিচক্ষণতা আজকে প্রমাণ হয়ে গেছে। সন্ত্রাসী দিদারুল কবির রতন পালিয়েছে, কিন্তু আকবর হোসেন পালায় নাই, আকবর হোসেনের নেতা কর্মীরা পালায় নাই। দাগনভূঞা পৌর যুবদলের নেতৃবৃন্দ আকবর হোসেন আকবরের নেতৃত্বে রাজপথে অগ্রগামী। দাগনভূঞা পৌর যুবদলের সাথে আমরা উপজেলা ছাত্র দল ঐক্যমত পোষণ করি। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এটা প্রাণের দাবি, এই সমাজ থেকে, এই স্বৈরাচার
নেতৃত্বে ছাত্রদল যুব দলের নেতৃত্বে আমরা এই সমাজ বিনির্মাণ করব, সমতার রাজনীতি করব, সমতার সামাজিক সমাজ গঠন করব এবং একটি সমাজের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ উন্নত দেশের স্বপ্ন দেখি আমরা। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব আমরা সাম্য ও মানবিকতার মাধ্যমে এই সমাজকে পুনরায় নির্মাণ করব। এই সমাজের আমি মনে করি এই সমাজ এখনো পচে যায়নি, এই সমাজের পচে দুর্গন্ধ বের হয়নি, এই সমাজের এখনো সম্ভাবনা রয়েছে। যারা অযোগ্য, যারা আওয়ামী লীগ, যারা স্বৈরাচারের প্রেতাত্মা, তাদের একদম কোনায় কোনায় থেকে উঠতে পেলে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র নেতাদেরকে, যুবদলের নেতাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। এই সমাজের সাম্যের রাজনীতি এবং মানবতার রাজনীতির মধ্য দিয়ে এই সমাজকে পুনরায় বিনির্মাণ করতে হবে। যারা আমার নেতা জনাব আকবর হোসেনের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আকবর সাহেব জনপ্রিয় নেতা, এদেশের জনগণের নেতা, মাটি ও মানুষের নেতা। 1996 সালে জয়নাল হাজারীর স্টিয়ারিং বাহিনীর সাথে যুক্ত করেছে। 2008 থেকে নিজাম হাজারীর এই কুলাঙ্গার বাহিনীর সাথে, দিদারুল কবির রতন বাহিনীর সাথে, এই ওমর ফারুক খান সন্ত্রাসীদের সাথে যুক্ত করে আজ পর্যন্ত এই রাস্তায় টিকে আছে জনাব আকবর হোসেন। এই আকবর বিকল্প দাগুন ভাইয়াই কিছু হতে পারে না। আপনারা দেখেছেন বন্যাকালীন সময়ে আমার আপনার নেতা, আমি শুধু দাগুন ভাইয়ার কথাই বলবো, সেই দাগুন ভাইয়া 4 নং রামনগর ইউনিয়ন থেকে 8 নং জয়লস্কর ইউনিয়ন পর্যন্ত, 6 নং সদর ইউনিয়ন থেকে 1 নং সিন্ধুরপুর ইউনিয়ন পর্যন্ত এই দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণ মানুষের দুঃখকে দেখার জন্য, সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য, সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে এই দেশের মানুষকে সহযোগিতা করেছে। এই দেশের মানুষের আস্থা আর ভালোবাসার আরেক নাম জনাব আকবর হোসেন। আকবরের কোনো বিকল্প নেই। আমি শুধু একটা কথা বলবো, আর যে আকবর বিরোধী যারা আকবরের অল্টারনেটিভ যোগ্য, আকবরের সাথে পাল্লা দেওয়ার মতো 10% যোগ্যতা যাদের নাই, তাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করছেন, দাগুন ভূঁইয়ার রাজনীতিতে আসন গ্রহণের জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে বলছি আপনাদেরকে শেখ হাসিনার স্বৈরাচারের প্রেতাত্মা ভর করেছে। আপনারা এই বাজারে, আপনারা এই রাস্তায় কিভাবে আওয়ামী লীগ সরকারের সময়কালীন সময় আপনারা কিভাবে বসবাস করেছেন শান্তিতে সুখে, একটি মামলা আপনাদের নেই। আপনারা আঘাত করেছেন, আপনারা দিদারুল কবির রতনকে আপনারা সেভ করেছেন, আপনারা সেভ এক্সিট দিয়েছেন। এদেশের জনগণ দেখেছে, এদেশের জনগণ দেখেছে দিদারুল কবির রতনের বাড়িতে আগুন নিভানোর জন্য কে গিয়েছে, এদেশের জনগণ দেখেছে। কিন্তু যেই দিন আমার নেতার বাড়িতে হামলা করা হয়, আমার নেতাকে যেদিন আওয়ামী সন্ত্রাসীরা পাকড়াও করে, যেদিন আমার নেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, আমার নেতার বাড়িতে আগুন দেয়, আমার নেতার স্ত্রীকে সপরিবারে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়, সেদিন বিএনপির কোন নেতা কিন্তু আকবর সাহেবের বাড়িতে আগুন নিভানোর জন্য যায় নাই, গিয়েছে দিদারুল কবির রতনের বাড়িতে আগুন নিভানোর জন্য। আজকে আমাদের এখানে উপস্থিত থাকার কথা দাগুন মিয়া পৌর যুব দলের সদস্য সচিব ইকবাল হোসেন সুজন ভাই। আপনারা জানেন আজকে কলেজ চলাকালীন সময় আমাদের কলেজ ছাত্র দলের অন্যতম নেতা, তরুণ প্রজন্মের ছাত্র নেতা আমাদের নিহাদের উপর সন্ত্রাসীদের পরিচিত হামলা এবং আমাদের ওয়ার্ড যুব দলের অন্যতম নেতা সালমানের উপর হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদ আমি এই হামলার প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। অনতিবিলম্বে
থাকবে। আমি দাউদ মিয়া প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যারা এই ধরনের ঘটনাজনক ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করা হোক। এবং দাউদ মিয়া ইকবাল মেমোরিয়াল কলেজ একটা শিক্ষাঙ্গন, একটা শিক্ষার জায়গা, এখানে আতঙ্কের সৃষ্টি করার কোনো সুযোগ নাই, এখানে কোনোভাবে ভয়ভীতি দেখানোর সুযোগ নাই। ছাত্রলীগ এবং ছাত্রদল এক নয়, ছাত্রদল আদর্শের রাজনীতি করে, শহীদ জিয়ার আদর্শ আমরা ঢুকে লালন করেছি। ছাত্রদলের নাম বিক্রি করে সন্ত্রাসী কার্যক্রম করার কোনো সুযোগ নাই, এই অধিকার কাউকে দেওয়া হবে না। এর প্রতিবাদে আমরা যদি কোনো ধরনের ন্যায় বিচার আমরা না পাই, তাহলে আমরা অবশ্যই অনতিবিলক্ষণ খুব কম সময়ের মধ্যে একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচি আমাদের লাগাতারে যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আমি দাউদ মিয়া উপজেলা বিএনপির সভাপতিকে এখনো প্রোগ্রামের কারণে জানাই নাই, আমি এই প্রোগ্রাম শেষ করে ওনাকে জানাবো এবং ওনাকে সাংগঠনিক বিচারের দাবি জানাবো। আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনারা দেখেছেন আমার দুই ছোট ভাইকে কিভাবে তারা হামলা করেছে। আমি ওইখানে গিয়েছি, আমার হাতেও একটা বাড়ি পড়েছে। আমি দেখেছি এই যে ফাজেল তার সন্ত্রাসী বাহিনী, ওই যে সেই নিয়াজ, ওই নিয়াজ, সেই নিয়াজ সবগুলো ছিল। এরা কলেজের কোন ছাত্র না, কলেজের অভ্যন্তরে তারা ঢুকার সাহস কিভাবে হয়, কলেজের অভ্যন্তরে তারা ঢুকে কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উপর কিভাবে হামলা করে। তারা ছাত্রলীগকে দল ভারী করার জন্য তারা ছাত্রলীগকে নিয়েছে। এই ছাত্রলীগ ছাত্র দলের সাথে থেকে আমাদের প্রাণপ্রিয় সংগঠনকে যারা ভালোবাসে তাদের উপর হামলা করছে। এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যারা বাস্তবায়ন করছে তাদের কোনো ছাড় হবে না। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া দুর্গ তারুণ্যের অঙ্ক তারেক রহমান জিন্দাবাদ।